মগু আবার চুরাচুরির অভ্যাস নাই, তবে মাঝে মাঝে একটু গাছপালা দেখলে একটু চুরি করতে ইচ্ছা করে, তাই মুই আবার করলাম কি কয়েকটা বাগান মিলে সে ডাল আবার ঈদের দিন চুরি করে আনলাম। আল্লাহ মাফ করুক, প্রত্যেকটা ডাল দিয়ে সুন্দর সুন্দর পাতা বেড়েছে আর গাছ হয়ে গেছে। এইটা দেখে মনের খুশিতে মুই আবার আমার গোলাপ ফুলের গাছটা গেলাম। এই গোলাপ ফুলের গাছটা হাসা হাসা এত সুন্দর যে গোলাপ হয়। বেরিয়া মহিলারা যে হাইচে গুজা মাথা এটা খোপাক করে দেয়, এই পারে যে এই গোলাপটা দেয় না ওই গোলাপটা এই গাছে হয়। আর এত সুন্দর গোলাপ, মোর এই গোলাপটা যদি ফুটে তাহলে বিশ্বাস করবেন হাসা হাসা প্রায় 1 মাসের মতো বেশি সময় থাকে। বহুবার বহু ক্ষণে এটা দিয়ে চারা করার চেষ্টা করছি কিন্তু পাই নাই। তবে এবার মনে হয় যে এরকম পলিথিন সিস্টেম করে চারাটা হইতে পারে। এই কারণে ভাবলাম যে এইটার আমি এখন পলিথিন সিস্টেম করব, মানে পলিথিন সিস্টেমে লাগাইলে নাকি 100% সেই গাছে চারা হইবই। এরপর কি করলাম, এটা পেন্সিল আকৃতি মানে পেন্সিলের সমান সমান পেটা ডাল কাটতে নিলাম। কাটতে পাতা পাতা সব করে সাইডে মাইডে ফালাইয়া ওইটার সুগার দিকে একটু অ্যালোভেরা জেলটা ভালো করে লাগাই দিলাম। এরপরে খুঁজে মুজে একটা কেসি পাইলাম, ওইটা দিয়ে সুন্দর করে গর্তটা করে এটার মধ্যে সুন্দর করে বহাই দিলাম। যাই হোক, ভালো করে এটা টিপে টিপে আবার শক্ত করে দিলাম যাতে করে এটা আবার উঠে না এই কারণে। এখন কাম হয়েছে 15 দিনের পানি এদের একদিনে খাওয়া হইতে হবে, তাই মন করে পানি আইন না ফিল্টার দেয় একেবারে 1 জগ পানি এনে মধ্যে ঠুস করে ঢালা দিলাম। যাই হোক, একটু পানি থাকবে, হোগার দিকে আবার একটা ফুটো করে দিছি, ওখান থেকে পানি আস্তে আস্তে বাইরে যাবে। এতে করে আর 15 দিন কিন্তু আর কোনো পানি ঠেনে দিতাম না। এরপরে মুই কি করলাম, একখানা পলিথিন আইন নেই এটা এরম এরম করে হেঁটের মধ্যে কতগুলো হাওয়া ঢুকাই এরপরে এটা গেটে গিঠা দিয়ে দিলাম। এখন গিঠা আবার কি দিয়ে দিলাম কোনো জায়গায় পাই না, এবার এটা রবার পাই সেটা কালে দিয়ে দিলাম, হেঁটে দিয়ে গিঠা ভালো করে এখানে শক্ত পোক্ত গিঠা দিতে হবে এবং গিঠাটা দিয়ে এখানে একবারে 15 দিনের মতন একটা স্থিতি জায়গায় যেখানে লাড়াচাড়া খাইবে না এখানে রেখে দিতে হবে, তাইলেই গাছ হইব।